আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ক্যাডেট অ্যাডমিশন টেস্ট 2019 এর একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা অত্যন্ত ইন্টারেস্টিং। তো চলো শুরুতেই আমরা কোশ্চেনটা দেখে নেই। আচ্ছা, তো বলা হয়েছে তিনটা গাছে 60টি পাখি ছিল। প্রথম গাছ থেকে 6টা, দ্বিতীয় গাছ থেকে 8টি এবং তৃতীয় গাছ থেকে 4টি পাখি উড়ে গেল। তারপর দেখা গেল সকল গাছে সমান সংখ্যক পাখি আছে। তো আমাদের কাছে কোয়েশ্চেন করেছে তাহলে দ্বিতীয় গাছে কয়টি পাখি ছিল। আচ্ছা, তো চলো প্রবলেমটা এবার আমরা ধাপে ধাপে সলভ করব। ওকে, তো ফার্স্টে বলা হয়েছিল যে তিনটি গাছে 60টি পাখি ছিল, তাই না? আচ্ছা, তাহলে প্রথম গাছে পাখির সংখ্যাকে যদি এক্স ধরি, দ্বিতীয় গাছে পাখির সংখ্যাকে ওয়াই এবং তৃতীয় গাছে পাখির সংখ্যা যদি জেড ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 60, অর্থাৎ তিনটা গাছে মোট পাখির সংখ্যার যোগফল 60, তাই না? ওকে, এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে প্রথম গাছ থেকে 6টা পাখি উড়ে গেল। তো প্রথম গাছে পাখির সংখ্যা আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স থেকে 6 মাইনাস করব। আচ্ছা, এরপরের পার্টে বলা হয়েছে দ্বিতীয় গাছ থেকে 8টি পাখি উড়ে গেল। দ্বিতীয় গাছে পাখির সংখ্যা আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই মাইনাস 8 লিখতে পারি। এরপরে বলা হয়েছে তৃতীয় গাছ থেকে 4টি পাখি উড়ে গেল। তৃতীয় গাছে পাখির সংখ্যা আমরা জেড ধরেছিলাম, তাহলে আমরা জেড মাইনাস 4 লিখতে পারি। ওকে, নেক্সট পার্টে কি বলা হয়েছে? তারপর দেখা গেছে যে সকল গাছে সমান সংখ্যক পাখি আছে, অর্থাৎ প্রথম গাছ থেকে 6টি, প্রথম গাছ থেকে 6টি, দ্বিতীয় গাছ থেকে 8টি পাখি উড়ে যাওয়ার পরে এবং তৃতীয় গাছ থেকে 4টি পাখি উড়ে যাওয়ার পরে দেখা গেছে পাখির সংখ্যা সমান আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু জেড মাইনাস 4। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় গাছে কয়টা পাখি ছিল এইটা বের করতে হবে। তো দেখো তো, এই ইকুয়েশন থেকে কি আমরা এটা লিখতে পারি না যে এক্স মাইনাস 6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 8? আলাদাভাবে লেখা যেতেই পারে। আচ্ছা, যেহেতু দুইটা পাশই সমান হবে। ওকে, এখানে যদি একটু দেখো যে এক্স মাইনাস 6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 8 যদি হয়, তাহলে তোমরা সমীকরণ অধ্যায় পড়ে এসেছো কিভাবে সমীকরণ সলভ করতে হয়। তো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে সমীকরণটা আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে দেখো ওয়াই মাইনাস 8 যদি এই পাশে আসে, এক্স মাইনাস 6কে আমরা ওই পাশে নিলাম। আচ্ছা, এরপরে ওয়াই মাইনাস 8 দুই পাশে আমরা কি করব? প্লাস 8 দিয়ে যোগ করব। দুই পাশে যদি প্লাস 8 যোগ করি, তাহলে কি আসে? মাইনাস 8 প্লাস 8 বাদ যাবে, মাইনাস 8 প্লাস 8 বাদ যাবে। বাম পাশে থাকে ওয়াই আর ডান পাশে থাকে এক্স প্লাস 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারলাম? আমরা লিখতে পারলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, অর্থাৎ ওয়াই চলকটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, এরপরে দেখো, আবার এই সমীকরণের বেলায়ও আমরা কি লিখতে পারি? এই সমীকরণটার সলিউশন যদি আমি তোমাদের দেখাই, যে এখানে কি ছিল? এক্স মাইনাস 6 ইকুয়াল টু জেড মাইনাস 4 ছিল না? হ্যাঁ, তাহলে আমরা কি করেছি? জেড মাইনাস 4 রাশিটাকে বাম পাশে এনেছি, এক্স মাইনাস 6টাকে ডান পাশে আনলাম। এরপরে কি করলাম? উভয় পাশে প্লাস 4 যদি যোগ করি, উভয় পাশে প্লাস 4 যদি করি, তাহলে কি আসে? তাহলে এখানে মাইনাস 4 প্লাস 4 বাদ যায়, বাম পাশে থাকে জেড আর ডান পাশে থাকে এক্স মাইনাস 2। ওকে, তাহলে জেড কেও আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম। ওকে, নেক্সটে দেখো আমরা কি লিখতে পারি? আমরা প্রথমে একটা সমীকরণ পেয়েছিলাম যে তিনটি গাছে পাখির সংখ্যা কত ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 60 ছিল। এবার এই সমীকরণে ওয়াই এর মান আমরা যে এক্স প্লাস 2 পেলাম এবং জেড এর মান যদি যে এক্স মাইনাস 2 পেলাম, তাহলে ওয়াই এর পরিবর্তে আমি এক্স প্লাস 2 লিখতে পারি এবং জেড এর পরিবর্তে এক্স মাইনাস 2 লিখতে পারি। তো এই সমীকরণে যদি আমরা ওয়াই এবং জেড এর মানগুলো বসিয়ে দেই, তাহলে এটা হয় ওয়াই এর পরিবর্তে এক্স প্লাস 2, জেড এর পরিবর্তে এক্স মাইনাস 2 বসিয়ে দিলাম
ইকুয়াল টু আসবে 60। সমীকরণ সমাধান করে আমরা এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু 20। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাছে এক্স ইকুয়াল টু 20 পেলাম। এক্স কি ছিল? এক্স ছিল প্রথম গাছে পাখির সংখ্যা। এর মানে প্রথম গাছে পাখি ছিল কয়টা? 20টি, তাই না? এবার দ্বিতীয় গাছে পাখির সংখ্যা আমরা বের করতে পারবো না? দ্বিতীয় গাছে পাখির সংখ্যার জন্য দ্বিতীয় গাছে পাখির সংখ্যার ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। যদি বসিয়ে দেই, 20 বসিয়ে দেই, তাহলে দ্বিতীয় গাছে পাখির সংখ্যা চলে আসে 22। অর্থাৎ দ্বিতীয় গাছে 22টি পাখি ছিল। তো আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই ধরনের আরো কন্টেন্ট পেতে আমাদের স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।